আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রবাদ পড়তাম বা এর একটা কথা আমরা প্রায় বলতাম, সারা পথ দৌড়াদৌড়ি, খেয়া ঘাটে এসে গড়াগড়ি। অর্থাৎ গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো তাতে মনে হলো যে কি না কি হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ মনে হয় চলে আসতেছে, আওয়ামী লীগের পুনর্বাসন মনে হয় সেনাবাহিনী করেই ফেলবে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের পুনর্বাসন করেই ফেলবে। সব কিছু মিলায়ে যেন একটা, যারা আওয়ামী ট্রমায় ভোগে, অর্থাৎ আওয়ামী ভীতি যাদের ভেতরে সবসময় কাজ করে, তারা তো মনে করেন সে গভীর রাত থেকে শুরু করেছে, যে মনে হয় যে ওরা ওই যে শয়ন স্বপ্নে আওয়ামীর একটা ত্রাস তাদের ভেতরে কাজ করে। সেই ত্রাসে, সেই ভয়ে মনে করেন সেই মধ্যরাত থেকে উত্তাল। হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস দেখে উত্তাল। তিনি বললেন রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, কি সাবেদ তাপস শারমিন, তারপর সোহেল তাজ, পিনাকি, এই কথাগুলো বলছে। তারপরে হাসনাত আবদুল্লাহ বলছে এদের মাধ্যমে নাকি আসবে। কিন্তু জার্মানির ডয়েসে ভ্যালিতে দেওয়া আরাফাতের সাক্ষাৎকার, মানে প্রতিমন্ত্রী ছিলেন আরাফাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আরাফাত ইসলাম। তো উনি বলেছেন যে, আরাফাত বলেছেন যে আমাদের নেত্রী ওই শেখ হাসিনাই আমাদের নেত্রী, উনি দলের প্রধান, উনি প্রধানই থাকবেন। তা দলের প্রধান যদি তার জায়গা না ছাড়ে, সেটা যদি ইসলামের অভিষিক্ত না হয়, তাহলে অন্যরা তো আর আসতে পারতেছে না। অর্থাৎ মানে এই যে সেনাবাহিনীর কথা বা সেনা প্রধানের পদত্যাগের কথা, বা সারা বাংলাদেশে আমরা ইনকলাব মঞ্চ, জামাতে ইসলাম, এনসিপি, এদের সব আয়োজন একেবারে মানে শূন্য হয়ে গেল, বা একেবারে মানে ছাই হয়ে গেল, ভস্য হয়ে গেল আরাফাতের বক্তব্যে, যে আমাদের দলের নেত্রী ওই শেখ হাসিনাই থাকবে, তাকে ছাড়া আমরা কোনো কিছু করব না, বা আমাদের কোনো দলের কেউই নির্বাচন। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। কারণ এই ইতিমধ্যে বাংলাদেশে অবস্থানরত যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো, তারাও এনসিপিকে কিংস পার্টি হিসাবে আখ্যায়িত করতেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে উপদেষ্টা সরকার বর্তমানে আছে, তাদের প্রতি অনাস্থা অনেকেই প্রকাশ করছে। গণ অধিকার পরিষদ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়কের প্রধান রেখে বাকিদেরকে সরিয়ে দিতে হবে, দিয়ে নতুন করে সরকার গঠন করতে হবে নির্বাচনের জন্য। আর নির্বাচনে ইতিমধ্যে আপনার কালকে যে আসিফ মাহমুদের বক্তব্য, একটা সরকারের থেকে এই ধরনের বক্তব্য দেওয়াটা কতটা সমীচীন, এবং আওয়ামী লীগ স্পেসিফিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে নির্বাচনে আসবে না, শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হিসাবে থাকবে, সব কিছু মেলায় আওয়ামী লীগকে নিয়ে এত কানাঘুষা, নতুন নেতৃত্ব সামনে আসা, নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ সামনে আসা, এগুলো সব আশায় নৈরাশ্য হয়ে গিয়েছে, বা এগুলো সব ওই যে বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে গেছে। ফাও মানে কান নিয়েছে সিলে, এ কথা ভেবেই ছোটাছুটি হয়ে গেলে কোনো লাভ হলো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।